ইলাহা ইল্লাল্লাহ এর পাওয়ার কি পরিমাণ হবে, এটার দাম কত হবে? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাম, এই কালিমার ওজন কি পরিমাণ? এই কালিমার ওজন হলো, এই কালিমার বরত্ব হলো, এই কালিমার মহত্ব হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের পাল্লার মধ্যে 7 তবক আসমান জমিনের চেয়ে বেশি ভারী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্পর্ক তৈরি হবে আল্লাহ আর বান্দার মাঝখানে, যখন সম্পর্ক তৈরি হবে তখন অবস্থা কি হবে? তখন বান্দাও এমন কাজ করবে না যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। বান্দা সব সময় ওই কাজই করবে যেই কাজ করলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বান্দা যখন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, জিকির করতে করতে তার অন্তর থেকে যখন গুনার ময়লা দূর হয়ে যায়, ওই বান্দা আর আল্লাহর মাঝখানে তার সম্পর্ক এমন হয়ে যায় যে ওই আল্লাহ বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার কান আল্লাহর কান হয়ে আল্লাহর কানে পরিণত হয়। বান্দার জবান আল্লাহর জবানে পরিণত হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা আর আল্লাহর মাঝখানে যখন সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন বান্দার মুখ আল্লাহর মুখে পরিণত হয়, বান্দার চোখ আল্লাহর চোখে পরিণত হয়, বান্দার জবান আল্লাহর জবানে পরিণত হয়, বান্দার পা আল্লাহর পায়ে পরিণত হয়। বলবেন বুঝলাম না, আল্লাহর তো কোনো আকার নাই, আল্লাহর হাত নাই, আল্লাহর পাও নাই, আল্লাহর কোনো আকার নাই, তাহলে মুখ কেমনে ভাবে হলো? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন, বান্দার চোখ আল্লাহর চোখ হয়, তার অর্থ হইল বান্দা চোখ দ্বারা ওই জিনিসটাকে, ওই জিনিসের দিকে দৃষ্টি দেয়, যেই দিকে দৃষ্টি দিলে মহান আল্লাহ খুশি হয়। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। বান্দার জবান আল্লাহর জবানে পরিণত হয়। এর অর্থ কি? বান্দার জবান আল্লাহর জবানে পরিণত হয়। তার অর্থ হইল বান্দা জবান দ্বারা এমন কথাই বের করে, জবান দ্বারা মুখ দ্বারা এমন কথা বলে, যেই কথার দ্বারা স্বয়ং আল্লাহ খুশি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দার পা আল্লাহর পায়ে পরিণত হয়। তার অর্থ হইল বান্দা পা দ্বারা ওই দিকেই চলে যেই দিকে চললে আল্লাহ খুশি হয়। বান্দা হাত দ্বারা ওই কাজই করে যেই হাত দ্বারা যেই কাজ করলে আল্লাহ খুশি হয়। বান্দা কান দ্বারা ওই জিনিসই শুনে যা শুনলে আসমানের মালিক আল্লাহ খুশি হয়। এজন্য মুসলমান ভাইরা আমার, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমরা ঈমানকে কেমনে ভাবে নবায়ন করতে পারি? ঈমানকে কেমনে ভাবে নতুন করতে পারি? ঈমানকে কেনই বা নবায়ন করব? কেমনে ভাবে নবায়ন করব? আল্লাহর হাবিব বলেন, আখিরু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার অর্থ হইল তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে তোমাদের ঈমানের উপর থেকে যে গুনার ময়লা আছে, ওই গুনার ময়লা দূর হয়ে যাবে এবং আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক মজবুত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমান রে জিন্দা করার, ঈমান রে তেজ দেওয়ার, ঈমান রে ধার দেওয়ার মেডিসিনের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এমন একটা কালিমা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন একটা কালিমা। দেখেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছেন, যত নবী পাঠাইছেন,
1 লক্ষ। এই কালিমা আল্লাহর কাছে কত প্রিয়, এই কালিমাটা আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, এটা কত দামি, এটার ওজন কি পরিমাণ, এটা বোঝানোর জন্য একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, ঠিক কিনা? নবীদেরকে কেন প্রেরণ করেছিলেন? মানুষদেরকে, যেই সমস্ত মানুষগুলা জাহান্নামের কিনারে চলে গেছে তাদেরকে কালিমার দাওয়াত দিয়া, ঈমানের দাওয়াত দিয়া আল্লাহ বিমুখী মানুষ যারা আল্লাহ ভুলা মানুষদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করে, ঈমানের কথা স্মরণ করাইয়া, পরকালের কথা স্মরণ করাইয়া, গুনার কাছ থেকে বাঁচাইয়া পথ ভুলা মানুষদেরকে পথের মধ্যে তুলে দেওয়ার জন্য আল্লাহ 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এত দীর্ঘ নবী রাসূল আল্লাহ যে প্রেরণ করলেন, বহু সংখ্যক নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত, এটার ওজন কত, এটার লোড কি পরিমাণ, এটা আল্লাহর কাছে কত প্রিয়। যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলের একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী আসছে, আয়েশা দাওয়াত দিছে, উম্মতদেরকে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদামু সফিউল্লাহ। আসছেন দুনিয়ার মধ্যে, আয়েশা দাওয়াত দিবেন, হে লোক সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আদম হইল আল্লাহর কি মনোনীত বান্দা। দুনিয়ার মধ্যে আদম নবী আসছে, দাওয়াত কি দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, দাওয়াত কি দিছে? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত নূহ পয়গম্বর আসলেন, শীষ নবী আসলেন, দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের মধ্যে, আমাদের এই উপমহাদেশে একটা সময় 200 বছর পর্যন্ত শাসন করছিল ব্রিটিশ। কথা জোরে বলেন, ঠিক কিনা? ব্রিটিশের একটা সংবিধান ছিল। পরবর্তীতে যখন আমরা দীর্ঘদিন আন্দোলন করে ব্রিটিশের শাসন আর শোষণ থেকে নিজেদেরকে যখন মুক্ত করলাম, তখন কি আমাদের সংবিধান ব্রিটিশের সংবিধান ছিল না? আমাদের নিজস্ব সংবিধান তৈরি হয়েছে। আমাদের উপমহাদেশের নিজস্ব সংবিধানে দেখা যায় দেশ পরিচালনা হয়েছে। এরপরে যখন আমরা পাকিস্তানে, ভারত পাকিস্তান যখন আবার ডিভাইড হইল, ভাগ হইল, তখন কি ওয়াল ইন্ডিয়ার সংবিধানে চলছে না পাকিস্তানের সংবিধানে? পাকিস্তানের সংবিধানে চলছে। সরকার পরিবর্তন, সংবিধান পরিবর্তন, দল পরিবর্তন, সংবিধান পরিবর্তন হয়েছে। এরপরে যখন আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ডিভাইড হইয়া স্বাধীন দেশ হইলাম, তখন এখনো কি আমরা পাকিস্তানি সংবিধান অনুযায়ী চলি না বাংলাদেশের সংবিধান অনুযায়ী? বাংলাদেশের সংবিধান অনুযায়ী চলে। সরকার পরিবর্তন হয়, আইন পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, শাসন ব্যবস্থার পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, সংবিধানের পরিবর্তন হয়, কিন্তু রব্বুল আলামিন কোন পরিবর্তন আসেনি। আরো জোরে বলেন, আল্লাহর কোন পরিবর্তন নাই। আল্লাহ দুনিয়া সৃষ্টির আগেও ছিলেন, বর্তমানে আসেনি, ভবিষ্যতে থাকবনি। আল্লাহ ভবিষ্যতেও থাকবেন, আদিকাল থেকে ছিলেন, আর আদিকাল থেকে ছিলেন, অনাদিকাল পর্যন্ত থাকবেন। আল্লাহর কোনো শুরু এবং শেষ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যেই কথাটা বলতেছিলাম, সরকার পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়, স্লোগান পরিবর্তন হয়, সরকার চেঞ্জ হয়, আইন পরিবর্তন হয়, কিন্তু রব্বুল আলামিন এমন একজন বিশ্ব সরকার যার কোনো পরিবর্তন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যার কোনো পরিবর্তন নাই। সুতরাং আল্লাহর পক্ষ থেকে, বিশ্ব সরকারের পক্ষ থেকে যতজন বার্তাবাহক এসেছে, নবী এসেছেন, সমস্ত নবীর স্লোগান এক। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
আমাদের দেশের মধ্যে সরকার পরিবর্তন হইলে স্লোগান পরিবর্তন হয়, আমাদের দেশের মধ্যে সরকার পরিবর্তন হইলে সংবিধান পরিবর্তন হয়। কিন্তু মহান রব্বুল আলামিন এমন একজন বিশ্ব সরকার, মহান রব্বুল আলামিন তামাম জমানার তামাম দেশের সমগ্র বিশ্বের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছিলেন। স্লোগান কিন্তু এক, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন, স্লোগান হইল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার 1,02,24,000 মতান্তরে যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীদের স্লোগান হইল এক, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হইল স্লোগান যেহেতু এক, এই স্লোগানটা অবশ্যই অবশ্যই অনেক দামি কথা। জুড়ে বলেন ঠিক কিনা? স্লোগান যেহেতু এক, স্লোগানের মধ্যে কোনো পরিবর্তন নাই, বুঝতে হবে এই স্লোগানটা অনেক দামি। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর হাবিব বলেন এই স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ, রবের যে স্লোগান, এই স্লোগানের দাম কত, ওজন কত, এই স্লোগানের সম্মান কত, এই স্লোগানের বরত্ব কত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর দাম সম্পর্কে হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, যদিও কালিমাটা পড়তে বড় কষ্ট নাই, কালিমাটা অতি সহজ। কত জোরে বলেন ঠিক কিনা? অনেক সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কিন্তু অনেক সহজ, কিন্তু তার লোড কত হবে, ওজন কত হবে, তার মর্যাদা কি পরিমাণ। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর সপ্ত আসমান জমিন ভেঙে টুকরো টুকরো করে যদি তামামটাই আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, শুধু এই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ এর পাওয়ার কি পরিমাণ হবে, এটার দাম কত হবে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাম, এই কালিমার ওজন কি পরিমাণ। এই কালিমার ওজন হলো, এই কালিমার বরত্ব হলো, এই কালিমার মহত্ব হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের পাল্লার মধ্যে 7 তবক আসমান জমিনের চেয়ে বেশি ভারী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আবার চিন্তা করেন, যদিও কথাটা সহজ, বলা সহজ, পড়া সহজ, অক্ষরও তেমন না, কষ্টও তত বেশি না, ঠিক না? কষ্টও তত বেশি না, কিন্তু এটার দাম কত বেশি। 7 তবক আসমান আর জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে আর এক পাল্লার মধ্যে রাখলে ইল্লাল্লাহর পাল্লাই ভারী হইয়া যাইবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার চিন্তা করেন, ওই কালিমা যার অন্তরের মধ্যে থাকবে ওই ব্যক্তির দাম কত হবে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির দাম কত হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নিরেট কালেমা ওয়ালা মুমিনের দাম দুনিয়ার যত কাফের, বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদ রয়েছে সবাইকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর কালেমা ওয়ালা মুমিনকে যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে মুমিনের পাল্লা ভারী হইয়া যাইবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ওই কালেমার দাম কত বেশি, ওই কালেমা ওয়ালা মুমিনের দাম কত বেশি। আল্লাহু আকবার। ওই কালেমা ওয়ালা মুমিনের দাম এত বেশি, এত বেশি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কালেমা ওয়ালা মুমিন, ওই কালেমা ওয়ালা মুমিন দুনিয়ার মধ্যে কোনো কিছু দ্বারাই আল্লাহ